কনসার্টের মঞ্চ প্রস্তুত, দর্শকদের অপেক্ষাও ছিল তুঙ্গে, কিন্তু শেষ মুহূর্তে এলো স্থগিতের ঘোষণা। বুধবার 19 আগস্ট কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে অ্যাশেজের কনসার্ট ঘিরে ছিল ভক্তদের বেশ আয়োজন, কিন্তু অনুষ্ঠান শুরুর আগে এলো হতাশার খবর। স্থগিত করা হয়েছে কনসার্টটি। স্থানীয় ইমাম উলামা পরিষদ ও ধর্মীয় নেতারা কনসার্ট নিয়ে আপত্তি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। তাদের আশঙ্কা ছিল এমন আয়োজনকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ক্ষোভ বা অস্বস্তি তৈরি হতে পারে। আজকে আলিশান হোটেলের পক্ষ থেকে একটা কনসার্ট করেছিল। আমরা যারা আছি আলেম উলামারা যারা আছি, আমাদের আকাবিরদের উত্তরসূরি ইমাম উলামা পরিষদ কিশোরগঞ্জ, ওনারা এটার একটা প্রতিবাদ করেছে এবং এই প্রতিবাদটা প্রশাসন আমলে নিয়ে ওই ইসলামিক কার্যকলাপটা বন্ধ করে দিয়েছে। এই জন্য আমরা অত্যন্ত খুশি। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে প্রশাসনকে জানাই ধন্যবাদ, মোবারকবাদ। আর ওই ইসলামিক কাজের দ্বারা সমাজেরও যেমন ক্ষতি হয়, ইসলামের তো ক্ষতি আছে, এর দ্বারা সমাজের যুব সমাজ নষ্ট হয়ে যায়। এরপর আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় কনসার্টটি স্থগিতের সিদ্ধান্ত নেয় প্রশাসন। আমাদের কিশোরগঞ্জে এরকম কোনো অনুষ্ঠান হয় না, তার জন্য আমরা আশায় ছিলাম এবং এখানে একটা রেবেল ডের একটা আয়োজন ছিল, কেউ না কেউ আমাদের কিশোরগঞ্জবাসী পাইতো। এটা না হওয়াতে তো আমাদের কিশোরগঞ্জবাসী অনেকটা পিছিয়ে গেছে। 3 থেকে 4 লাখ টাকা দামের একটা বাইক আমাদের কিশোরগঞ্জবাসী পাইতো, কিন্তু আর এটা না হয় তাহলে তো আর পাবে না। কিন্তু আমরা চাই এটা হোক, বিনোদন সবার জন্য, কিন্তু আজকে যে বিনোদনটিকে বানচাল করা হয়েছে এটার পক্ষে আমি না। কারণ আমাদেরও ব্যক্তিগত কোনো মনের ইচ্ছা থাকতে পারে, কিন্তু আজকে কিছু কতিপয় লোক এগুলোকে বানচাল করিয়া আমাদের মনের ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছে ব্যান্ড অ্যাশেজ। সেখানে তারা কিশোরগঞ্জের ভক্তদের উদ্দেশ্যে বলেছে, প্রশাসনের পক্ষ থেকে কিছু অনাকাঙ্ক্ষিত কারণে আজকের কনসার্ট স্থগিত করা হয়েছে, তবে আবার দেখা হবে বলেও আশ্বস্ত করেছে ব্যান্ডটি। তবে নতুন কনসার্টের তারিখ এখনো জানানো হয়নি। অর্থাৎ আজ কিশোরগঞ্জে অ্যাশেজের সঙ্গে জমজমাট সন্ধ্যা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভক্তদের ফিরতে হচ্ছে অপেক্ষায়।